one goal can change the whole narrative of football. একটা গোল, একটা কার্ড, এই দুইটা জিনিসের মাধ্যমে একটা ম্যাচ পুরো ঘুরে গেছে। আমরা প্রথমে যে কার্ডটা কনসিড করি কাসাডো অফ, বার্সা গন, মানে কাসাডো অফ তো বার্সা পুরো টিমটা অফ ছিল, এরকম আমাদের কাছে লাগছে। খেলা শুরু হলো, আমরা এত সুন্দরভাবে একটা লিড নিলাম, রাফিনার একটা বিউটিফুল গোল, এরপর লেভানডস্কি এটাকে ডাবল করলো। আমরা ম্যাচ মোটামুটি আমরা জিতে আমরা বের হব। সেল্টা ভিগোর মতো অপোনেন্ট অ্যাওয়েতে বার্সার কাছে কতটুকু হার্ড টু ফেস বা হার্ড টু উইন, এটা লাস্ট 13 ম্যাচে দেখলেই বোঝা যায় যে এখানে 4টা ওদের উইন, 4টা বার্সার উইন আর 5টা ড্র। তো এই স্টেডিয়ামে খেলা বা স্টেডিয়ামে জিতা আমাদের জন্য সবসময় একটু হার্ড বা একটু ডিফিকাল্ট ছিল। আর আশপাশের ব্যাপার তো আলাদা। আশপাশ বার্সার এগেনস্টে আপনি রোনাল্ডো মেসির কম্বাইন্ড একটা ক্রিচার হয়ে যায়, যদিও আজকে চিল্লানো ছাড়া তেমন বেশি কিছু করতে পারে নাই। বাট আজকের ম্যাচ একটু স্যাটিসফাইড না আমি। বাট ম্যাচের কিছু ভালো মোমেন্টটা ছিল পেনার পক্ষ থেকে, 6টা সেভ ওর ম্যাচে, থ্রু আউট দ্য ম্যাচে ওর যে ক্রুশাল মোমেন্টগুলিতে সেভ বার্সা আরো 2টা ম্যাচের থাকাকালীনে খেতে পারতো। ম্যাচ থেকে তো 80 মিনিটে বার্সা বের হয়ে গেছে, ম্যাচে থাকাকালীন আরো 2টা গোল খেত, কিন্তু থ্যাঙ্কস টু পেনা যে ওর একটা ম্যাগনিফিকেন্ট পারফরমেন্সের কারণে আমরা আজকে, না ভাই ঠিক আছে ড্র হয়েছে। বার্সা 2টা ম্যাচে পয়েন্ট ড্রপ করছে, যেটা ব্যাক টু ব্যাক ভাবা বা রিয়েলিটি চেক নেওয়ার জন্য আমাদের জন্য ইনাফ যে বার্সা একটা কার্ডের জন্য এরকম একটা টিম যাদেরকে আমরা মুখে ইউসিএল জিতে দিতেছি, কিন্তু একটা কার্ড খাওয়াতে এই টিম পুরো ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে 80 মিনিটের পরে। এটা জানা ছিল যে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে বার্সা ইজন্ট গোয়িং টু বি দ্য সেম ক্লাব বা সেম টিম, বাট এত চেঞ্জ বা এত খারাপভাবে জিনিসটা টার্ন আউট করবে এইটা ধারণার বাইরে ছিল। কারণ আপনি যদি টিমের পারফরমেন্স দেখেন, ড্যানি অলমোর আমি খুব একটা বেশি স্যাটিসফাইড না, বাট ও যতক্ষণ ড্রপ ডাউন করছে ম্যাচের ভিতরে ততক্ষণই ড্যানি অলমোর খেলা কিন্তু আমরা ওর যেটা আমরা এক্সপেক্টেড যেই খেলাটা ও দিবে আমাদেরকে সেটা কিন্তু ও দিতে পারছিল না। কিন্তু যখন ও লেভানডস্কির পিছন দিয়ে বিহাইন্ড দ্য বল ও রান মেক করতেছিল বা লেভানডস্কির সাপোর্টে ও যখন উঠতেছিল, তখন কিন্তু ড্যানি অলমোর খেলাটা আমরা দেখতে পারতেছিলাম, যে ড্যানি অলমোকে আমরা দেখতে পারতেছিলাম। এতক্ষণ কিন্তু মনে হয়নি ওটা ড্যানি অলমো ছিল। সেম গোস ফর রাফিনিয়া, এই মানুষটা একমাত্র যে চেঞ্জ হয় না একটু। ওর খেলা যতটুকু আমরা এক্সপেক্ট করছি সে ততটুকুই দিছে। লাস্ট মিনিট পর্যন্ত যদি কোনো একটা প্লেয়ার মোটিভেটেড ছিল বা কোনো একটা প্লেয়ার চাইছে যে এই ম্যাচটাকেও আমরা বের করে আনতে পারবো, এত ধ্বজভঙ্গ টিম নিয়ে আমরা ম্যাচটাকে বের করে আনতে পারবো, ওইটা হচ্ছে রাফিনিয়া। আরেকটা গুড সাইন হচ্ছে গাভি আর পেদ্রি ডুওটা আবার আমরা দেখতে পারছি মাঠে, 70 মিনিটের মতো ওরা একসাথে খেলছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই ডুওটাকে যদি আরেকটু টাইম দেওয়া হয় বা এই ডুওটা যদি আরও এরকম ম্যাচেস আরও টাইম পায়, আমরা শিওরলি একটা মিডফিল্ডে অনেক কমফোর্টেবল একটা পজিশনে আসবো। বাট কমফোর্টেবল পজিশনে আসার আগে কাসাডো নাই, কাসাডো নেক্সট ম্যাচে আমাদের থাকতেছে না। তো এইটা নিয়ে ফ্লিকের চিন্তা করা উচিত যে কাসাডোর রিপ্লেসমেন্ট হিসেবে কাকে খেলাবে। এখন কি আমরা আবার প্রিফার্ড রোলে ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখবো? উই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু বি হ্যাপেন, কারণ আমাদের কাছে কোনো ব্যাকআপ ওরকম ডিফেন্সিভ মিডফিল্ডার নাই। আমরা কাসাডোকে পাইছি, এইটাই একটা গডস প্ল্যান, মানে এইটাই তো এক্সপেক্টেড ছিল না। এখন যে প্রবলেমটা আসতেছে রিপ্লেসমেন্ট, টিমের স্কোয়াড ডেপথ। আর স্কোয়াড ডেপ যতই না থাকুক, একটা প্লেয়ারের কথা সবসময় বলবো যে এই প্লেয়ারটাকে ভাই স্কোয়াড ডেপ না থাকলেও বি টিম থেকে অন্য প্লেয়াররা না খেলান, তারপরেও জেরার্ড মার্টিনকে আর চান্স দেওয়ার দরকার নেই আমাদের। জেরার্ড মার্টিন প্রত্যেকটা ম্যাচে সেম পারফরমেন্স, এরকম একটা লেভেলে এসে একটা টিম, এরকম একটা প্রেশারের মধ্যে যাওয়া টিমের মধ্যে সবাই যখন এত ভালো পারফরমেন্স বা এত ভালোভাবে চেষ্টা করতেছে, এই জেরার্ড মার্টিনের জন্য টিম পিছিয়ে যেতেছে প্রত্যেকটা বার। আমি বলবো বালদে যদি এক পায়েও খেলে, জেরার্ড মার্টিনের থেকে বেটার লেফট ব্যাক, ওয়ে বেটার লেফট ব্যাক। আজকের ম্যাচে আমার কি বলবো, মানে 10 মিনিটে এরকমভাবে ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে যে আমি যেই প্ল্যান নিয়ে ভিডিও করার আশা ছিল বা চিন্তা ভাবনা ছিল সেইটাই পুরো চেঞ্জ। আজকে আর বেশি কিছু বলার নাই, জাস্ট হোপ যে ফ্লিক আবারও কোনো একটা ম্যাজিক দেখায়, আর ফ্লিকের ম্যাজিকে যেন টিমটা আবার গুছায়। আর ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফিরছে তো টিমটা একটু টাইম লাগবে, বাট ঠিক হয়ে যাবে। টিল দেন, ভিস্কা বার্সা।